অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আমি তোমাদের বন্ধু গৌতম মাঝি। সকলকেই শুভ দোলযাত্রা এবং আগামীকাল যে হোলির উৎসব রয়েছে তার শুভেচ্ছা আমি আমার তরফ থেকে প্রত্যেককে জানাচ্ছি। এখন একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তোমাদের সামনে সামান্য আলোচনা করব এবং পরবর্তীকালে একটি আরও বড় ভিডিও করে পুঙ্খানুপুঙ্খভাবে বিষয়টাকে বিশ্লেষণ করব। যেমনটা তোমরা দেখতেই পাচ্ছ স্ক্রিনে যে ইউজিসি সেট টু নোটিফাই 4-year ইউজি অ্যান্ড নিউ পিএইচডি রেগুলেশনস টুডে বলে এটা প্রকাশিত হয়েছে গতকাল। ইউজিসি 4 বছরের ইউজি কোর্স, অর্থাৎ যারা এখন হায়ার এডুকেশনের ক্ষেত্রে অর্থাৎ প্রথমে হচ্ছে মাধ্যমিক, দ্যাট মিনস ক্লাস 10 পর্যন্ত স্ট্যান্ডার্ড, তারপর 10+2 অ্যান্ড বিয়ন্ড 10+2 আর আফটার 10+2 হচ্ছে সেটা হায়ার এডুকেশন ক্ষেত্রে পড়ছে। হায়ার এডুকেশন ক্ষেত্রে মূলত গ্র্যাজুয়েশন সিস্টেম রয়েছে এবং সমগ্র ভারতবর্ষে কিন্তু গ্র্যাজুয়েশন সিস্টেম হচ্ছে 4 বছরের এবং 3 বছরের, পরবর্তীকালে মাস্টার্স হচ্ছে 2 বছরের। কিন্তু অনেক দেশেই আছে, যেমন বাংলাদেশেও রয়েছে, যে গ্র্যাজুয়েশন যে সেকশনটা হচ্ছে 4 বছরের, মাস্টার্স হচ্ছে 1 বছরের। তো ইউজিসি কিন্তু সেটাই নোটিফাই করতে চলেছে খুব তাড়াতাড়ি, যে 4 বছরের ইউজি কোর্স তারা ইনস্টল করতে চলেছে এবং নতুন পিএইচডি রেগুলেশনসও তারা নিয়ে আসতে চলেছে। প্রথমে একটু রিপোর্টটা আমরা জেনে নিই, তারপর এই নতুন যে এটা মূলত যে নতুন শিক্ষানীতি যে একটা তৈরি করা হয়েছে, সেই নতুন শিক্ষানীতির মধ্যেই কিন্তু এগুলো সমস্ত কিছু রয়েছে। এটা ধীরে ধীরে ইমপ্লিমেন্টেশনের দিকে এগিয়ে যাচ্ছে ইউজিসি, অর্থাৎ ইউনিভার্সিটি গ্র্যান্টস কমিশন। In a move which will impact lakhs of higher education aspirants, the University Grants Commission will on Thursday notify the new 4-year undergraduate programs and the revised PhD regulation. According to documents accessed exclusively by TOI, or that means Times of India, the 160 credit FYUP, যেটার অর্থ হচ্ছে 4-year undergraduate program, will replace the present 3-year choice-based credit system and enable students to directly join PhD programs upon completion of 4-year degree programs. অর্থাৎ বর্তমানে যে 3 বছরের চয়েস বেসড ক্রেডিট সিস্টেম, যেটাকে আমরা সিভিসিএস নামে জানি, সেটার পরিবর্তে 160 ক্রেডিটের এফওয়াইইউপি, অর্থাৎ যেটা হচ্ছে 4-year আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রাম নামে পরিচিত, সেটা ইনস্টল হতে চলেছে খুব শীঘ্রই। এবং যেটা বলা হচ্ছে, এই 4 বছরের গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পরে ছাত্রছাত্রীদের ডিরেক্টলি পিএইচডি প্রোগ্রামে জয়েন করার জন্য এলিজিবল হয়ে যাবে। এর আগে এটার জন্য যেটা প্রয়োজন হতো পিএইচডি প্রোগ্রাম জয়েন করার জন্য, মূলত যেটা প্রয়োজন হয় যে মাস্টার্স কমপ্লিট করতে হয় এবং মাস্টার্সের পরে মাস্টার্সে 55% মার্কস পেতে হয়। তো তারপরেই তারা পিএইচডি অ্যাপ্লাই করার জন্য এলিজিবল হয়। যদিও সেক্ষেত্রে রয়েছে, যদি কেউ নেট অথবা সেট পাস করে থাকে তাহলে তাদেরকে পিএইচডির জন্য শুধুমাত্র ইন্টারভিউ দিলেই চলে। আর যাদের নেট, সেট এই সমস্ত যে এলিজিবিলিটি টেস্টগুলো রয়েছে সেগুলো যাদের ক্র্যাক করা থাকে না, তাদেরকে আলাদা করে রেট পরীক্ষা দিতে হয়, অর্থাৎ রিসার্চ এলিজিবিলিটি টেস্ট, যেটা কনসার্ন ইউনিভার্সিটি নিয়ে থাকে পিএইচডি প্রোগ্রামের জন্য। সেটা উত্তীর্ণ হলে তবেই তাদেরকে ইন্টারভিউয়ের জন্য সুযোগ দেওয়া হয়ে থাকে। তো এখন বলছে পিএইচডি প্রোগ্রামের জন্য ডিরেক্ট তারা এলিজিবল হবে। এই বিষয়ে আরও পুঙ্খানুপুঙ্খভাবে আমরা জানতে পারবো যে নোটিফিকেশন আসবে তাতে, এবং সেই বিষয়ে আমি আলোচনা করব পরবর্তী ভিডিওতে। Under the new credit system, learners can move from one institution to another and switch to alternative modes of learning. অর্থাৎ নতুন সিস্টেমে বলছে, নতুন যে ক্রেডিট সিস্টেম আসতে চলেছে যেটা সিবিসিএস সিস্টেমকে রিপ্লেস করবে, সেখানে বলা হচ্ছে ছাত্রছাত্রীরা একটা ইনস্টিটিউশন থেকে অন্য ইনস্টিটিউশনে যেতে পারে এবং তারা অল্টারনেটিভ মোড অফ লার্নিং, অর্থাৎ বিভিন্ন ধরনের মোড অফ লার্নিং, যেমন হচ্ছে ফেস টু ফেস, ওপেন অ্যান্ড ডিস্টেন্স লার্নিং, অনলাইন অ্যান্ড হাইব্রিড লার্নিং, এই যে কোনো মোড অফ লার্নিং কিন্তু অপ্ট করতে পারে। এখন পরবর্তী সেকশনে যাওয়ার আগে এই বিষয়ে একটু আলোচনা করা ভীষণ প্রয়োজন। এখনও কিন্তু সিবিএসই সিস্টেমে বলা আছে যে ছাত্রছাত্রী যদি চায় তাহলে একটা ইনস্টিটিউশন থেকে অন্য ইনস্টিটিউশনে তারা শিফট করতে পারে এবং যে কোনো সাবজেক্ট তারা চুজ করতে পারে। কিন্তু এখানে, হ্যাঁ, অ্যাবসলিউটলি ঠিক কথাই শুনেছো, কিন্তু কার্যক্ষেত্রে সেটা হয় না এবং কার্যক্ষেত্রে খুব কম সংখ্যক ছেলেমেয়ে কিন্তু সেই সুযোগ পেয়েছে বা পেতে পারে।
ইউজুয়ালি সেটা বাস্তব ক্ষেত্রে যে একটা ইনস্টিটিউশনে পড়ছে, একটা কলেজে পড়ছে, অন্য কলেজে গিয়ে চান্স করাবে, সেই সুযোগ বা সেই রকম পরিকাঠামো কিন্তু এখনো পর্যন্ত মনে হয় না আছে, এবং অন্তত সিবিএসই সিস্টেমের ক্ষেত্রে সেই পরিকাঠামো একদমই সেই অর্থে নেই, এবং ছাত্রছাত্রীরা কিন্তু এই সুযোগ থেকে অধিকাংশই বঞ্চিত হয়ে থাকে। নাও দ্য কোয়েশ্চেন দ্যাট appears that এখানে হচ্ছে ডিফারেন্ট মোডস অফ টিচিং, অর্থাৎ ফেস টু ফেস, ওপেন লার্নিং, অনলাইন মোড, যে কোনো ধরনের মোড অফ টিচিং তারা অ্যাকসেপ্ট করতে পারে। এখন প্রশ্ন হচ্ছে এই যে কোনো ধরনের একটা ইনস্টিটিউশনে কোন মোডে ক্লাস হবে। সাপোজ এখনের কথা বলছি, আমাদের প্রত্যেকটা কলেজে অল ওভার ইন্ডিয়াতেই মোস্ট অফ দ্য কলেজে কিন্তু এখন ইন পার্সন ক্লাস হচ্ছে। ইন পার্সন ক্লাস অর্থাৎ যে কলেজে গিয়ে যেরকম আমরা ট্র্যাডিশনাল মেথডে ক্লাস করে থাকি সেই রকম ক্লাস হচ্ছে। এখন হাইব্রিড মোড অফ ক্লাস কি না, যেখানে অনলাইন এবং অফলাইন দুটোই হবে। এখন এই অনলাইন এবং অফলাইন দুটো করতে গেলে দুটো সেট আপের প্রয়োজন আছে। এখন সমস্ত ইনস্টিটিউশনের ক্ষেত্রে সেই সেট আপ, দ্যাট মিনস শুধু সেট আপ থাকলেই কিন্তু হবে না, তার জন্য উপযুক্ত সংখ্যায়, পর্যাপ্ত সংখ্যায় কিন্তু টিচিং ফ্যাকাল্টির প্রয়োজন আছে। বর্তমানে সিবিসিএস সিস্টেম চালানোর জন্য আহ, অধিকাংশ ইনস্টিটিউশনে কিন্তু পর্যাপ্ত শিক্ষকেরই অভাব আছে, কারণ এখানে বিভিন্ন ধরনের টপিক ইনক্লুড করা আছে। সব শিক্ষকরা কিন্তু সমস্ত টপিকের একেবারেই যে এক্সপার্ট সেটা বলা যায় না। তো এখানে কিন্তু বিভিন্ন ইনস্টিটিউশনেই এই সমস্যাটা কিন্তু বর্তমানেই রয়েছে। তো এর ফলে যে ডিফারেন্ট মোডস অফ টিচিং লার্নিং প্রোভাইড করা, সেটা কতটা বাস্তবে কার্যকর করা সম্ভব হবে সে নিয়ে কিন্তু প্রশ্নচিহ্ন রয়েই যাচ্ছে। চলো পরবর্তীকালে এগিয়ে যাওয়া যাক, যেটা বলা আছে, অ্যাজ পার দ্য কারিকুলার ফ্রেমওয়ার্ক অ্যান্ড ক্রেডিট সিস্টেম ফর দ্য 4-year undergraduate program of the UGC, the new undergraduate programs will not have the hard separation between arts and sciences, between curricular and extracurricular activities, between vocational and academic streams, and a rootedness and pride in India and its rich, diverse, ancient and modern culture and knowledge, systems and traditions. অর্থাৎ নতুন যে 4 ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রাম চালু হতে চলেছে, সেখানে মূলত কোনো রকম পার্থক্য থাকবে না আর্টস এবং সায়েন্সের মধ্যে, কারিকুলার এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসের মধ্যে, ভোকেশনাল অ্যান্ড অ্যাকাডেমিক স্ট্রিমসের মধ্যে। এর মধ্যে কোনো রকম পার্থক্য থাকবে না বলে জানা যাচ্ছে। ইউজি ডিগ্রিজ উড বি অফ ইদার 3 or 4 ইয়ার্স, অর্থাৎ ইউজি ডিগ্রির মধ্যে একটা অপশনাল থাকবে, যে কেউ 3 বছরের ডিগ্রি নিতে পারে, আবার কেউ 4 বছরের ডিগ্রি নিতে পারে। এবং এর জন্য বলা হচ্ছে প্রেফার্ড অপশন অ্যাজ পার দ্য ডকুমেন্ট, এবং এর একটা প্রেফারেন্স দেওয়া হবে স্টুডেন্টদেরকে, যারা কেউ 3 ইয়ার্স ডিগ্রি নিতে চায় না 4 ইয়ার ডিগ্রি নিতে চায়। with the multiple entry and exit points, re-entry options within this period, এবং বিভিন্ন সময় তারা আবার ছেড়ে দিতে পারে, আবার জয়েন করতে পারে। এরকম অনেক কিছু বিষয় কিন্তু নতুন যে সিস্টেম চালু হতে চলেছে, যে বিষয়ে ইউজিসি খুব তাড়াতাড়ি নোটিফিকেশন জারি করবে। যদি ইউজিসি একটি নোটিফিকেশন জারি করেছে, যেখানে তারা পিএইচডির নতুন রেগুলেশনের জন্য একটা সাজেশনস তারা চেয়েছে। তো সেই ব্যাপারে একটা আলাদা ভিডিও আমি করে তোমাদের সামনে ব্যাপারগুলো সম্পর্কে তোমাদেরকে অবগত করব। তো মূলত এখনকার মতো এটুকুই, এখানে যেটুকু বলা হচ্ছে জিস্টে যে দেখে নেওয়া যাক, নো হার্ড সেপারেশন, কোনো আলাদা কোনো তফাৎ নেই, এবং টোটালটা হচ্ছে 160 ক্রেডিটের 4 বছরের আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রাম হবে, যেটা 3 বছরের সিবিএসই সিস্টেমকে রিপ্লেস করবে। এর ফলে স্টুডেন্টরা যেটা বেনিফিটেড হবে সেটা ডিরেক্টলি তারা পিএইচডি প্রোগ্রামে জয়েন করতে পারবে। নিউ আন্ডারগ্র্যাজুয়েট undergrad programs will not have a hard separation between arts and sciences, academic streams. Learners can move from one institution to another institution. ছাত্রছাত্রীরা এক ইনস্টিটিউশন থেকে অন্য ইনস্টিটিউশনে অতি সহজেই মুভ করতে পারে। এই সবটাই হচ্ছে মোটামুটি তোমাদের সঙ্গে আলোচনা করলাম আমি। এখন দেখা যাক আসলে এক্স্যাক্টলি কী হতে চলেছে, এবং সেটা কতটা বাস্তবের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। এখনকার মতো এটুকুই, আবার তোমাদের সঙ্গে দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থেকো, সাবধানে থেকো, টাটা।